উপস্থিত প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি অত্যন্ত মর্মাহত। আজ থেকে 4 মাস আগে আজকের যে মৃত ব্যক্তি সালেহ আহমদ দেশ থেকে ছুটি কাটিয়ে প্রবাসে চলে গেছে, জীবিকার তাগিদেই চলে গিয়েছিল। এই যে ইরানের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় তার মৃত্যু, আমরা এলাকাবাসী সহ আত্মীয় স্বজন মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে। আমার ছোট্টবেলার খেলার সাথী, আপনারা তো জানেন আমার নানার বাড়ি, মামার বাড়ি সবারই আনন্দের জায়গায়, সেখানে আমাদের অনেক স্মৃতি বিজড়িত আছে। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আর তার পরিবারে সে একজন পরিশ্রমী মানুষ ছিল। তার এই পরিশ্রমের ফসল আজকে তার পরিবারটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছিল। এখন হঠাৎ করে তার মৃত্যুতে আবার তারা ভেঙে পড়েছে। তার একটা ছোট্ট ছেলে আছে, 3টা ছেলে। একটা ছেলে প্রতি মাসে ওই যে ব্লাড ঢুকাতে হয়, কি রোগ ওইটার নাম, থ্যালাসেমিয়া নাকি, ওই রোগে প্রতি মাসেই ব্লাড 2 ব্যাগ ঢুকাতে হয়। এটা বিরাট ব্যয়বহুল একটি চিকিৎসা। তো আমি আপনাদের মাধ্যমে এই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অনুরোধ রাখছি, আমাদের এই পরিবার উনি লক্ষ্য রাখেন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক সাহেব ফোন করেছেন, খবরাখবর নিয়েছেন এবং লাস্ট দেশে আনার জন্য উনি সহযোগিতা করেছেন। এবং কিভাবে এই ঢাকা থেকে বাড়িতে পৌঁছানো যাবে যত সহজ পদ্ধতি, এটা আবারও তিনি তৈরি করে দিয়েছেন। এখানে আমরা গাড়ি নিয়ে আসছিলাম, এখন ওইটা ক্যান্সেল করে আমাদেরকে ওই বিমানে ফ্লাইট দিয়ে দিতেছেন। আমরা ওনার লাশের সাথে 7-8 জন যাব, কি ডোমেস্টিক ফ্লাইটে আমরা চলে যাব। এর জন্য আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত, এই সরকারের কাছে কৃতজ্ঞ। আমি আপনাদের কিছু জানার থাকলে আমাকে বলতে পারেন। আমি অসাধারণ মানুষ, ব্যক্তিগত মানুষ হিসেবে সে অত্যন্ত ভালো মানুষ, নামাজি মানুষ এবং অহংকার নেই, খুবই ভালো মনের মানুষ। আমি অনেক সময় আমরা অনেক কিছু সমবয়সী হিসাবে অনেক সময় ফাইজলামি করে থাকি, সে থেকেও নিজেকে বিরত রাখতো। খুবই ভালো মনের মানুষ, খুবই আন্তরিক মানুষ, বুঝছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমরা দোয়া করি। আপনাদের সকলের সহযোগিতায় আমরা যেন এই যে একটি নিরাপত্তা নেই যে দেশে, আরব আমিরাত নিরাপত্তা দিতে পারল না, আমাদের একজন রেমিটেন্স যোদ্ধাকে বাঁচাতে পারলাম না। আমরা তো এই দেশের অর্থনীতির চাকাকে সবল করতে, আমার পরিবারের, আমার মামাতো ভাই, আমার খালাতো ভাই, আমার বোন, এরা তো এই প্রবাসে পাড়ি জমাচ্ছে এই দেশের অর্থনৈতিক চাকাকে শক্তিশালী করার জন্য। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আল্লাহ যাই করেন ভালোর জন্য করেন, তকদিরের উপর ছেড়ে দিলাম।